তাহলে তোর বল ছত্রাকের রোগ পড়ানো হয়ে গেছে, ছত্রাক বলছি, হ্যাঁ ছত্রাক পড়ানো হয়ে গেছে, প্রোটোজোয়া রোগ পড়ানো হয়ে গেছে, আর কি পড়ানো হয়েছে? কৃমি। কৃমি থেকে দুটো রোগ হয় কি কি? ফাইলেরিয়া, ডায়রিয়া। এবারে পড়বো আমরা জীবাণু দ্বারা গঠিত রোগ। জীবাণু মানে হচ্ছে কি? ব্যাকটেরিয়া। হয়ে গেল? জীবাণু মানে কি? ব্যাকটেরিয়া। এবারে কোন রোগগুলো পড়বো? ব্যাকটেরিয়া দ্বারা গঠিত সুন্দর রোগগুলো আমরা পড়ে নেবো। ব্যাকটেরিয়া কি আমরা খালি শুধু হঠাৎ করে দেখতে পাই না, দেখতে পাই, কিন্তু আমাদের শরীরে বিভিন্ন অঙ্গে গিয়ে প্রদাহ সৃষ্টি করে, বিভিন্ন রোগ সৃষ্টি করে। ব্যাকটেরিয়া দ্বারা রোগগুলোর মধ্যে আমাদের মনে রাখা একটা ট্রিক্স অবলম্বন করব। ভালো করে বুঝুন। ঠিক আছে, চেস্ট, এটা হচ্ছে পাচনতন্ত্র, পরিচয় মনে আছে? এটা হচ্ছে পা। এটা পা। তাহলে আমাদের শরীরে ব্যাকটেরিয়া দ্বারা রোগগুলো কি হয় প্রাইমারি আমরা এই চিত্র সাহায্যে মনে রাখার চেষ্টা করি। ঠিক আছে, প্রথমে কি হয়? মুখে হয় যেগুলো বলবো সেগুলো মনে রাখ। কি বললাম? মুখে হয় কি? টিবি। মুখে কি হয়? টিবি হয়। মুখে আরেকটা হয়, সেটা হয় পারটুসিস। কি বললাম? পারটুসিস। তাহলে মুখে কি কি রোগ হয় বল? টিবি আর পারটুসিস। মুখে কি কি রোগ হয়? টিবি আর পারটুসিস রোগ হয় মুখে। মুখে থেকে আমরা কোথায় চলে আসবো? মুখের পর কি আছে? মুখের পর কি আছে? এটা মুখের পর কি আছে? ঠিক আছে, গলায় হয় কি? ডিপথেরিয়া। কি বললাম? বল মুখে কি রোগ হয়? টিবি আর পারটুসিস। গলায় কি রোগ হয় বল? গলায় কি রোগ হয়? ডিপথেরিয়া রোগ। তারপরে চলে আসবো কোথায়? বুকে বা চেস্টে। বুকে বা চেস্টে। বুকে বা চেস্টে কি রোগ হয়? নিউমোনিয়া। কি নাম? নিউমোনিয়া। চিত্র সাহায্যে মনে রাখবে কিন্তু চলে যাবে। ঠিক আছে, নিউমোনিয়া। তাহলে চেস্টে কি হয়? নিউমোনিয়া। তাহলে এটা কি? অন্ত্র। এটা কি? অন্ত্র। এই অন্ত্রে হয় ইন্টেস্টাইন। এটা বলেছিলাম স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন বলেছিলাম, মনে আছে? ক্ষুদ্রান্ত আর বৃহদান্ত্র। তাহলে আমার এই সিস্টেমটার নাম হচ্ছে ইন্টেস্টাইন। এই ইন্টেস্টাইন একটা জ্বর হয়, সেটার নাম কি? ইন্টেস্টাইন ফিভার। কি নাম? ইন্টেস্টাইন ফিভার। এটাকে বলে কি? টাইফয়েড। কি বলে? টাইফয়েড। বুঝতে পারছিস? তাহলে বল মুখে কি কি রোগ হয়? টিবি হয়। আর কি রোগ হয়? গলায় কি হয়? মুখে চলে এলাম, মুখে চলে যাও নিউমোনিয়া। আচ্ছা, তারপরে অন্ত্রে কি হয়? ইন্টেস্টাইন ফিভার বা ইন্টেস্টাইন ফিভার বা টাইফয়েড। আচ্ছা চলো, এরপরে মনে কর রাস্তায় হাঁটতে হাঁটতে মোহকের পায়ে পিন ফুটে গেছে। কি ফুটে গেল? পিন ফুটে গেল। তাহলে ওর পায়ে যখন পিন ফুটে গেল, দোকানে গিয়ে কি ভ্যাকসিন নেবে? তাহলে এর ফলে কি হবে? টিটেনাস। টিটেনাস কি গঠিত রোগ বল? টিটেনাস কি গঠিত রোগ? টিটেনাস কি গঠিত রোগ? ব্যাকটেরিয়া গঠিত রোগ। তারপরে দেখবি আর একটা জিনিস হয়, ল্যাপ্রোসি বা কুষ্ঠ। কুষ্ঠ হলে কি হয়? হাত পা বেঁকে যায়। তাহলে কুষ্ঠ হলে কি হয়? হাত পা বেঁকে যায়। এটাকে কি বলে? ল্যাপ্রোসি। কি বলে? ল্যাপ্রোসি। বুঝতে পারলি? তাহলে বল মুখে কি কি রোগ হয়?
আচ্ছা, গলায় কি রোগ হয়? ডিপথেরিয়া রোগ। অন্ত্রে কি রোগ হয়? ইন্টেস্টাইন ফিভার। আমার অবস্থা বুঝতে পারছি? তখন বলছে আমার সঙ্গে পাকা নেই, ওকে ওকে একা পড়াচ্ছি। তারপর চেস্টে কি রোগ হয়? নিউমোনিয়া রোগ। পায়ে পিরেক ফুললে কি হয়? টিটানাস রোগ হয়। আর একটা হয় কুষ্ঠ ল্যাক্টোস। এবার হ্যাঁ বা ধনুষ্টঙ্কার করেছিস, ঠিক আছে? ধনুষ্টঙ্কার পড়েছিস। এবার শোন একটা একটা করে ক্লিয়ার করো। টিবি রোগ কোথায় হয়? আমাদের মুখে হয়। টিবি রোগে যে ব্যাকটেরিয়ার সাহায্যে হয় সেই ব্যাকটেরিয়া নাম হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। আরো টিবির ব্যাকটেরিয়ার নাম বল। টিউবারকিউলোসিস। টিবি বাচ্চাদের হতে পারে, বয়স্কদের হতে পারে। একটা সময় তোরা খেয়াল করবি আমাদের বাবা, কাকা বা দাদুদের হাতে দেখবি একটা মার্ক আছে, হাতে দেখবি একটা মার্ক আছে। টিবি হলে ওই ভ্যাকসিনটা তখন দিত। আর ওই ভ্যাকসিনে তখন ইঞ্জেকশন বা কাঁটা কিরকম ছিল জানিস? অনেক দূরে রাখতো, বুঝতে পারলি? এখন তো একটা, তখন এতগুলো দিত। তুই বল, তোর যদি ইঞ্জেকশন দেওয়ার নাম করে এই কেউ বুঝে দেয়, তখন তুই যখন একটা সুচ ফোটাবি হালকা চাপ দিতে হবে, আর যখন 10টা সুচ ফোটাবি একসাথে অনেক জোরে চাপ দিতে হবে, হ্যাঁ কিনা? প্রেশার দিতে হবে। তাহলে ওই যখন তখনকার যে ভ্যাকসিনটা দিত মানুষের, মানে তখন তো অ্যাকচুয়াল দাদা কাকুদের বাচ্চারা দিত, তারা যখন স্কুল টাইমে বাচ্চারা হয়েছিল তাদের দিত কি, ঠিক আছে? তারা ভয় পালাতো। সেই জন্য কি করতো না, যখন স্কুলে পড়তো, স্কুলের সেখানে হেডমাস্টার বলে তাই স্কুলে বিরাট বড় প্রোগ্রাম আছে, খিচুড়ি খাওয়া হবে, ভুট্টা খাওয়া হবে। সব স্কুলে আসলো, এসে স্কুলে এলে স্কুলের গেট বন্ধ করতে হবে, যে 3-4টা পোল বাইরে রেখে দেবে, জানিস তো? স্কুলের চারদিকে ঘুরে ঘুরে বেড়াবে, কেউ যাতে না পালা। এবার ডাক্তার আসবে, ফাইল এক একজন করে খায়, ঠিক আছে? দেখে এই টিবির ভ্যাকসিন দিত। টিবির যে ভ্যাকসিনটা দিত এখন অনেক উন্নত মানের হয়েছে। এখন আর দেখি বাচ্চাদের তবু হালকা দাগ থাকে। সেই ভ্যাকসিনটার নাম হচ্ছে কি? বিসিজি টিকা দিত। কি বল? বিসিজি টিকা দিত। টিবির জন্য কি টিকা? টিবির জন্য কি টিকা? বিসিজি। এই বিসিজি টিকা থেকে বি থেকে হচ্ছে ব্যাসিলাস, ঠিক আছে? সি থেকে কলমেট, জি থেকে গুয়ারি। ব্যাসিলাস, কলমেট আর গুয়ারি। তাহলে টিবির জন্য যে ভ্যাকসিন দিতে হয় তার নাম কি? ব্যাসিলাস, কলমেট আর গুয়ারি। সবাই বল, বিসির জন্য যে টিকা দিতে তার নাম কি? ব্যাসিলাস, কলমেট আর গুয়ারি। বুঝতে পারলি? এটা হচ্ছে টিবির জন্য দিত। এবার মনে কর কোনো কারণে একটা বড় লোকের টিবি হয়েছে, সে ছোটবেলায় ভ্যাকসিন নেয়নি। ভ্যাকসিন আর ইঞ্জেকশন কি জিনিস আমি আগের দিন বলে দিয়েছিলাম কি? বলে দিয়েছিলাম। তোর আসিস না, ফের বলে দিচ্ছি। তুই না এলে আমি বলিনি, বলে দিচ্ছি। তাহলে ভ্যাকসিন দিতে হয়। ভ্যাকসিন কি ভালো করে বুঝবি। আমাদের ছোটবেলায় কিসের ভ্যাকসিন দিত? পোলিও ভ্যাকসিন। মনে কর আমাদের ছোটবেলায় কিসের ভ্যাকসিন দিয়েছে? পোলিও। আর মনে কর তোর এখন কিছু একটা হয়েছে, তোকে একটা ইঞ্জেকশন দিয়েছে, ভালো করে বুঝবি। ইঞ্জেকশন, তাহলে ভ্যাকসিনও সিরিঞ্জ করে দিতে হয়, হ্যাঁ কিনা? ইঞ্জেকশনও কি করে দিতে হয়? তাহলে দুটোর মধ্যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ভ্যাকসিন অ্যান্ড ইঞ্জেকশন? ভ্যাকসিনটা হচ্ছে কিসের? তোর শরীর যাতে লড়াই করতে পারে যে রোগের বিরুদ্ধে, সেই রোগের ভ্যাকসিন। কিরকম? সাপোজ মনে কর তোর, আমি বলে দিচ্ছি, এই যে করোনা হয়েছে, ঠিক আছে? কি এতক্ষণ ধরে ঠিক আছে? মনে কর তোর করোনা হয়েছে, ঠিক আছে? কি বললাম? করোনা হয়েছে। তাহলে করোনার যে ভ্যাকসিন বা করোনার যে অদ্ভুত এরকম টুকুর মতো দেখতে, এরকম মতো দেখতে, সে অনেক শক্তিশালী। সে যদি তোর শরীরে প্রবেশ করে, শরীরে প্রবেশ করার সাথে সাথে ডব্লিউবিসি কি করবে? ওর চারদিক ঘিরে ফেলবে। ওকে, এই মালটা কথা এই ছেলে নতুন দেখতে পাচ্ছি, বুঝতে পারছি। ডব্লিউবিসি ঘিরে ওর পরীক্ষা নিরীক্ষা করতে 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 এ এখন গোটা ফুসফুস জুড়ে বংশ বিস্তার করে যাবে, বুঝে গেল? সেই জন্য ডব্লিউবিসির এমন ক্ষমতা, আমাদের শরীরে যদি বাইরে থেকে কিছু প্রবেশ করে যেটা শরীরের ক্ষতি করে, সে সেই অনুযায়ী হাতিয়ার তৈরি করতে পারে সেটাকে ধ্বংস করার জন্য, বুঝতে পারলি? তাহলে এই যে করোনা ভাইরাসের শরীরে ঢুকেছে, ডব্লিউবিসি কি করবে? ওকে মারার জন্য পুরো প্ল্যান করে নেবে কিভাবে মার। প্ল্যান করতে করতে এই এখন চারিদিকে ছড়িয়ে পড়েছে। এর জন্য কি হয়? এই একই করোনা ভাইরাস মাত্র 2-1 দিন বাঁচবে। ক্ষমতা কদিন বাঁচবে? 2-1 দিন বা 3 দিন। ওর লড়াই করার ক্ষমতা নেই, মনে কর বুড়ো মারবে,
ওই একই ভ্যাকসিন ওই কি করবে ইঞ্জেকশনে করে ডব্লিউবিসি শরীরে দেবে। সেই যখন মৃত প্রায় মরতে চলেছে, এরকম একটা করোনা ভাইরাস তো শরীরের ভিতরে ঢুকিয়ে দিল, তার চারদিকে ডব্লিউবিসি ঘিরে ফেললো। দেখতে পাচ্ছি যে সালাই মাল তো নড়তেই পারছে না, এর আমি কি মারবো, বুড়ো মেরে বলি হবো বলে কি করবে, ওর মারার জন্য অস্ত্র তৈরি করবে। এই জন্য দেখি যখন আমরা প্রথম ভ্যাকসিনের ডোজ নিয়েছিলাম তখন কারো জ্বর, কারো শরীর খারাপ, কারো একটু প্রদাহ সৃষ্টি হয়েছিল, কারণ শরীরে একদম আননোন একটা কিছু ঢুকে গেছিল। আমি তোকে বলেছিলাম পড়ায় যে শরীরের ভিতরে যখন বাইরে থেকে কিছু ঢুকবে তখন কি হবে, জ্বর আসবে। কিন্তু দেখবি যখন বুস্টার ডোজ নিয়েছিলাম আমরা, মানে সেকেন্ড ডোজ, তখন দেখবি কারো কিছু হয় না। কেন বলতো, তখন অলরেডি ডব্লিউবিসি বুঝে গেছিল যে মাল তো একবার ঢুকেছে, এর দ্বিতীয়বার ঢুকেছে, এর ব্যবস্থা আমি করবো। আর ইঞ্জেকশন জিনিসটা কি, তোর যখন রোগ হবে রোগের পরে সেই রোগটা মারার জন্য দেবে। ভ্যাকসিন আর ইঞ্জেকশন জিনিসটা বুঝতে পেরেছি। তাহলে বল টিভির জন্য যে ভ্যাকসিনটা দেওয়া হয় তার নাম কি, বিসিজি। বল বি থেকে কি, ব্যাসিলাস, সি থেকে কলমেট, জি থেকে গুয়ারি, কলমেট গুয়ারি। পরীক্ষায় খুব ছোট ছোট প্রশ্ন দেবে। আজ থেকে 5-7 বছর আগে পরীক্ষার মাত্র কয়েকটা ছিল, টিবি ছিল, টাইফয়েড ছিল, টিটেনাস ছিল, ল্যাপ্রোসি তাও দিতই না। এখন তোর প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে পড়তে হবে, কখন কোথা থেকে তুলে দেবে তুই নিজে বুঝতে পারবি না। আমি যদি গেঞ্জিটা নিয়ে দুগলা চল বেরোবে, বাংলায় জব খাই হিসেবে ঠিক আছে। দেখ বিসিজি, তাহলে বিসিজি যে ভ্যাকসিন এটা কাদের দেওয়া হয়, বাচ্চাদের। কি বললাম, বাচ্চাদের। আর বড়দের যখন হতে হয়, বড়দের কি করা, ডটস করা হয়। কি বললাম, ডটস মানে ডাইরেক্ট অবজারভেশন টেস্ট। ডাইরেক্ট তাকে অবজার্ভ মানে দেখাশোনা করা হবে, তারপর টেস্ট করা হবে। তাহলে বল টিবি কোথায় হয়, টিবির যে ব্যাকটেরিয়ার নাম কি, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। আর যে ভ্যাকসিনটা দেওয়া হয় তার নাম কি, বিসিজি ভ্যাকসিন দেওয়া হয়। বুঝতে পারছি। তারপরে কি আছে, পার্টুসিস। তারপরে কি বললাম, পার্টুসিস। পার্টুসিসটা হচ্ছে কি, পার্টুসিস হলে কি হয়, কাশি হয়। কি কাশি, কুকুরের মতো কাশি হয়। কি বললাম, কুকুরের মতো কাশি হয়। কি বললাম, কুকুর যেরকম কাশি দিয়েছি মানে ফুল বেশ দিয়ে পুরো বেশ দিয়ে বেরোবে, সেরকম হচ্ছে কি ডগ। এটাকেই বলে আবার ব্ল্যাক হুপিং, কালো কাশি। কি বললাম, কালো কাশি মানে এত কাশি তো মানে বুকের ভিতর দিয়ে আসবে, মানে সেই টুম সে বেশ করে দিয়েছে এখন বক্স গুলো, ঠিক আছে, কাশি করে মানে একবার কাশি হলো তো বুম এরকম করে যাবে, মানে এরকম কাশি হয়। ঠিক আছে, তাহলে কি বল, পার্টুসিস মানে পার্টুসিস রোগের আরেকটা নাম কি বল, ডগ হুপিং বা ব্ল্যাক হুপিং। একেই বলে আবার 100 ডে হুকিং বলা হয়। ঠিক আছে, এর জন্য যে নামটা কি ব্যাকটেরিয়া হয় তার নাম হচ্ছে বার্গেটেলা পার্টুসিস। বার্গেটেলা পার্টুসিস। বল পার্টুসিস রোগের আরেকটা নাম কি, পার্টুসিস রোগের আরেকটা নাম কি, ডগ হুপিং বা ওকে আবার কি বলা হয়, ব্ল্যাক হুপিং। ব্ল্যাক মানে এটা হলে কি হয়, মানুষ প্রচন্ড হারে কাশে। অনেকে দেখুন মানে এত সুন্দর গলার ভিতরে বেশ বেরোবে তো আওয়াজ করে, অনেক মানে অল্প বয়স কিন্তু বুড়োদের মতো কাছে দেখবি। ঠিক আছে, সেটা হচ্ছে তার মানে কি হয়, পার্টুসিস। যার ফলে কি হয়, বার্গেটেলা পার্টুসিস হয়ে গেল। বার্গেটেলা কি হয়, পার্টুসিস। এরপরে কি আছে, ডিপথেরিয়া। ডিপথেরিয়া কোথায় হয়, গলায়। ডিপথেরিয়ার যে মানে জীবাণুটার নাম হচ্ছে সেটা হচ্ছে অরিনেব্যাকটেরিয়াম, অরিনেব্যাকটেরিয়াম ডিপথেরিয়া। ঠিক আছে, ভালো করে বুঝবে এর নাম কি বললাম, অরিনেব্যাকটেরিয়াম ডিপথেরিয়া। ভালো করে বুঝবি এটা কোথায় হয়। এই ব্যাকটেরিয়াটা এত খাতারনাক, মানে এত ক্ষতিকারক, ও প্রথমে তো গলায় যাবে, গিয়ে ওইখানে মাল ঘুরবে এলাকায়, কারণ ও জানে ওর পেয়ে যাবে, ওটা ঘুরে এই গলার তো টোটাল মাংস পচিয়ে দেবে। কি করবে, মাংস এত পচিয়ে দেবে যেখানে ফুটো হয়ে যাবে, মাংস গলে ঝরে পড়ে যাবে, এত বিচ্ছিরি ডিপথেরিয়া হবে। ঠিক আছে, না তুই তখন খেতে পারবি না, কত কষ্টকর জিনিস ভাব, বুঝতে পারলি। তাহলে বল ডিপথেরিয়ার জীবাণুটার নাম কি, অরিনেব্যাকটেরিয়াম ডিপথেরিয়া। কোথায় হয়, গলায়। চলে ইন্টেস্টাইন ফিভার। তারপরে কি আছে, নিউমোনিয়া। নিউমোনিয়া, নিউমোনিয়া কোথায় হচ্ছে, বুকে হচ্ছে। নিউমোনিয়া ঠান্ডা লাগলে হয়। এর জীবাণুটার নাম হচ্ছে নিউমোকক্কাস
নিউমোনিয়া। নিউমোনিয়া, ঠিক আছে। নিউমোনিয়া বলা হচ্ছে বল নিউমোকক্কাস নিউমোনিয়া, ঠিক আছে। নিউমোনিয়া হলে বাচ্চা পুরো সবার হয়। নিউমোনিয়া তো ঠান্ডা লেগে হয়, বুকে হয়ে হয়। এটা নিউমোনিয়া হয় তোর বাচ্চা প্লাস বয়স্ক লোক সবার হয়, বাচ্চা প্লাস বয়স্ক লোক সবার হয়। বুঝতে পারছিস না? পারছিস না? বুঝতে পেরেছিস? তাহলে বল প্রথম রোগ কোথায় হয়? মুখে। কি রোগ হয় বল? টিবি রোগ হয়। আচ্ছা, টিবির জীবাণুটার নাম কি সবাই বল? মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। তার জন্য যে টিকা দেওয়া হয় তার নাম কি? বিসিজি টিকা দেওয়া হয়। আচ্ছা, তারপরে কি হয়? কি হয়? পার্টুসিস। পার্টুসিস হলে কাশি কার মতো হবে? কুকুরের মতো কাশি হবে। বা আরেকটা হয় কি? ব্ল্যাক হুপিং হয়। বা আরেকটা হয় বললাম কি বললাম যে 100 ডে হুপিং হয়। এই একই রোগের বিভিন্ন নাম। ওর যে জীবাণুটার নাম কি? বার্ডেটেলা পার্টুসিস। বার্ডেটেলা পার্টুসিস। তারপরে কোথায় হচ্ছে? পরপর স্টেপ বাই নিচে নাম। নিচে নামে কোথায় হবে? বুকে। বুকে কি হবে? নিউমোনিয়া। নিউমোনিয়া কোন ব্যাকটেরিয়ার দ্বারা হচ্ছে? নিউমোকক্কাস নিউমোনি। বারবার পড়তে হবে, নিউমোকক্কাস নিউমোনি। দেখ এগুলো নামের মধ্যে উত্তর লুকিয়ে আছে বেশিরভাগ। দেখ এর মধ্যে টিবিতে টিউবারকিউলোসিস। আচ্ছা, পার্টুসিস দেখ বার্ডেটেলা পার্টুসিস। ডিপথেরিয়ার মধ্যে দেখ করিনে ব্যাকটেরিয়াম ডিপথেরিয়া। প্রত্যেকটার মধ্যে নাম লুকিয়ে আছে। আচ্ছা, নিউমোনিয়ার মধ্যে দেখ নিউমোকক্কাস নিউমোনিয়া। হয়েছে? আচ্ছা, এবার চেস্টের পর কোথায় আসবো? অন্ত্রে আসবো। কোথায় আসবো? অন্ত্রে আসবো। অন্ত্রে যেটা তার নাম কি? ইন্টেস্টাইন ফিভার বা টাইফয়েড। এর যে ব্যাকটেরিয়ার নাম হচ্ছে সালমোনেলা সালমোনেলা টাইফি। ঠিক আছে? ও বানানে পড়া বুঝতে পারলো না। তাহলে কি? সালমোনেলা টাইফি। টাইফয়েড এমন একটা ধরনের রোগ, ও তো এই টোটাল যে অন্ত্রের যে সিস্টেমটা আছে না, অন্ত্রের সিস্টেমটাকে ব্রেক করে দেয়। এবার তোর শরীরে ব্যাকটেরিয়াটা ঢুকে অন্ত্রটাকে ব্রেক করে দিয়েছে। তাহলে তোর সিমটম কি হবে? বাইরে থেকে শরীরে কি ঢুকলে কি হবে? কন্টিনিউ 15 দিন জ্বরটা থাকে। বুঝতে পারলি? তুই খাবার তোর কোনো মুখ থাকবে না, কারণ তোর তো কোনো খাবার পাচনও হচ্ছে না। যে খাবার আছে সেটা পাচনও হচ্ছে না। আর তোর যেহেতু খাবার যদি খাস সেটা পাচিত হবেও না। বুঝতে পারলি? পুরো অন্ত্রে স্মল ইন্টেস্টাইন, ডুডেনাম, জিজেনাম, ইলিয়াম, সিকাম সব পরিচিলাম তো। ওই যে সিস্টেম গুলো টোটাল ব্রেক করে দেবে, কোনো কাজ করাবে না। আর যদি না, আজ কত তারিখে? 4 তারিখ বাংলা মাসের। 4 তারিখ বাংলা মাসের। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। এবারে এই যে টোটাল যে সিস্টেমটা সেটাকে ইন্টেস্টাইন, ওর ফলে যে জ্বর হয় টানা 15 দিন ধরে জ্বর হয়, এটাকে বলা হচ্ছে ইন্টেস্টাইন ফিভার বা টাইফয়েড। এই টাইফয়েডের চিকিৎসা বহু দিন ধরে করতে হয়। টাইফয়েডের চিকিৎসার কোর্স আছে, মনে কর টাইফয়েডের চিকিৎসার কোর্স 2 থেকে 2.5 মাস। তুই 1 মাসে সুস্থ হয়ে যাবে। ঠিক আছে? মানে তুই ওষুধ খেলে আস্তে এই ব্যাকটেরিয়া যে জন্মে পুরো সিস্টেমটাকে ঘিরে রেখেছে, তোকে আস্তে আস্তে মারতে থাকবে। ওষুধ খেলে মারতে ব্যাকটেরিয়াটা এক সময় কমে যাবে। তখন ব্যাকটেরিয়ার প্রভাবটা কি হবে? প্রভাবটাও কমে যাবে। তুই ভাবি তুই সুস্থ হয়ে গেছে, কিন্তু এটা মহাভুল। তুই আবার ছেড়ে দিলে ওষুধ খা, ও কিন্তু আস্তে আস্তে আবার চেপে যাবে। তাই টাইফয়েড আবার হতে পারে, টাইফয়েড হওয়ার চান্স দ্বিতীয়বার খুব বেশি। যদি কারোর কখনো টাইফয়েড হয়, নিজের পরিচিত নিজের কারোর, ডাক্তার যতদিন সাজেস্ট করবে ততদিন পর্যন্ত তাকে ওষুধ খাওয়ার সাজেশন দেবে। বলে টাইফয়েড ফের সেকেন্ড টাইম হবেই হবে। বুঝতে পারলাম? পড়া বুঝতে পেরেছিস? ঠিক আছে, চল। তাহলে টাইফয়েড হলে কোথায় জ্বর হয়? ইন্টেস্টাইন ফিভার হয় বা এন্টেরিক ফিভার, এটাকে বলে। এর ব্যাকটেরিয়ার নাম কি? সালমোনেলা টাইফি। তারপরে টিটেনাস। ঠিক আছে? টিটেনাস রোগ কি করে হয়? যদি আমাদের হাতে ব্লেড দিয়ে কেটে গেল, হাত উড়িতে মাথায় মারলি, ঠিক আছে, হাতে পিরেক ফুটে গেল বা কোনো লোহার রডে হাত কেটে গেল, ডাক্তার কি বলে? কি নিয়ে একটা টিটেনাস নিয়ে, কি নিয়ে একটা টিটেনাস নিয়ে। এই টিটেনাস হলে মানুষের কি বলতো? টিটেনাস আরেকটা নাম কি বলতো? ধনুষ্টঙ্কা। কি বললাম? ধনুষ্টঙ্কা। টিটেনাস আরেকটা নাম কি? ধনুষ্টঙ্কা। ভালো করে বুঝবি। ধনুষ্টঙ্কারটা এত বাজে না, যখন তোর ধনুষ্টঙ্কার হবে তোর শরীর না, মানে যদি তোর শরীরে মানে এই যে ব্যাকটেরিয়ার নাম লিখে দিই, ক্লস্ট্রিডিয়াম টিটানি। ক্লস্ট্রিডিয়াম টিটানি। বুঝতে পেরেছিস? ক্লস্ট্রিডিয়াম টিটানি, ধনুষ্টঙ্কা। তোর শরীর পুরো অসাড় হয়ে যাবে, গাঁট সব শক্ত হয়ে যাবে।
পুরো বুক এরকম এরকম ঠেলে উঠে, পিঠে দেখলে এরকম ঠেলে উঠে, মানে ধনুক দেখেছি এরকম বেঁকে থাকে না, শরীর এরকম পুরো ধনুকের মধ্যে বেঁকে যাবে, সিরিয়াস এরকম ধনুক, ওই জন্য নাম কি ধনুষ্টঙ্গ, মানে ধনুকের আকৃতি বেঁকে যাবে। এই মুখের পাটি, এই যে হাড়ের জয়েন্ট গুলো আছে না আমাদের মুখে, সব হাড় আছে, 14টা হাড় আছে, 22টা 14টা মুখে, সব জয়েন্ট গুলো আর কোনো কাজ করবে না, করলে তোর মুখ বন্ধ হয়ে যাবে। তো যদি একটু চেপে ধরি বা তোর এই জয়েন্ট গুলো যদি কাজ না করে, তুই কি কথা বলতে পারবি? তুই পুরো মুখ তুই বোবা হয়ে যাবে, কথাও বলতে পারবি না। তাই এর আর একটা নাম হচ্ছে লক জ ডিজিজ। লক জ, জ মানে কি চল, জ মানে কি চল, চল লক হয়ে যাবে, তুই আর কথা বলতে পারবি। তাই জন্য টিটেনাস যদি কারো কোনো কেটে যায় ধরে যায়, টিটেনাস অবশ্যই হবে। বুঝতে পারলি? এগুলো জান, বুঝতে পেরেছিস? তাহলে কি বল, টিটেনাস কোন রোগের দ্বারা হয়? ক্লস্ট্রিডিয়াম টিটানি। যে জীবাণুর দ্বারা হয় তার নাম কি? বল বল বল। ক্লস্ট্রিডিয়াম টিটানি। টিটানি টিটেনাস আর একটা নাম কি? ধনুষ্টঙ্গ। এর ফলে কি হয়? লক জ ডিজিজ হয় বা শরীর বেঁকে যায়। তাহলে লক জ ডিজিজের আর একটা নাম কি? এরপরে আছে ল্যাপ্রোসি। ল্যাপ্রোসি বা কুষ্ঠ। ল্যাপ্রোসি বা কুষ্ঠ। কুষ্ঠ রোগে কি হয় বলতো? বলে দিচ্ছি বল। দিবেন বল বল। কুষ্ঠ রোগে, কুষ্ঠ রোগ কি হয়, কি করে হয়? ল্যাপ্রোসি আমি বলে দিচ্ছি, হাড় পড়ানোর সময় বলে দিয়েছিলাম তো। বল, চুপ করে যা। হ্যাঁ, এই যে কুষ্ঠর ব্যাকটেরিয়া, মাইক্রো ব্যাকটেরিয়া ল্যাপ্রোসি। আচ্ছা দেখ, ভালো দেখ, মাইক্রো ব্যাকটেরিয়াম ল্যাপ্রোসি, আচ্ছা রক্ত তৈরি হয় কোথায়? হ্যাঁ, অস্থিমজ্জা। কিন্তু হাড় প্রোটিন পাই কোথা থেকে? লসিকা থেকে। বলে দিচ্ছি। তাহলে এই মাইক্রো ব্যাকটেরিয়া ল্যাপ্রোসি যে কোথায় অ্যাটাক করে? লসিকায় অ্যাটাক করে। করলে হাড় কি আর পুষ্টি পায়? তাই হাড় কোনো পুষ্টি পায় না, তখন হাড় ভেঙে যায়, ভঙ্গুর হয়ে যায়, বলে দিয়েছিলাম। তাই যখন কুষ্ঠ হয় আমাদের শরীরের স্কিন, চামড়া প্লাস বোন, মানে কি আমাদের হাত ঝুলে হয়ে যাবে, ঠিক আছে, হাত নাড়াতে পারবে না, ক্ষয়ে যাবে, চামড়া ঝুলে যাবে, বেঁকে যাবে, একটা বিচ্ছিরি মতো ব্যাপার সৃষ্টি হবে। তার ফলে কি হয়? সেটা বলে কুষ্ঠ। তাহলে ল্যাপ্রোসি কথার অর্থ কি? কুষ্ঠ রোগ। কুষ্ঠ রোগের ব্যাকটেরিয়ার নাম কি বল? মাইক্রোব্যাকটেরিয়াম, মাইক্রোব্যাকটেরিয়াম ল্যাপ্রোসি, মাইক্রোব্যাকটেরিয়াম ল্যাপ্রোসি। এক ধাতে বলে বলে যাবি, আমি নাম এক ধাতে বলে বল। টিবি হলে কি, টিবি হলে বল ব্যাকটেরিয়ার নাম বল, জোরে বল। মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস বলে কোন রোগ দেওয়া হয়? তারপরে বড়দের কি হতে হয়? জ্বর। মানে ডাইরেক্ট অবজারভেশন টেস্ট। সুচন্দ্র বল, পার্টুসিস হলে কি হয়? রোগের নাম বল। পার্টুসিস রোগের ব্যাকটেরিয়ার নাম বল। বল। বার্জিটেল্লা পার্টুসিস। বার্জিটেল্লা পার্টুসিস রোগের আর নাম বল। ডগ হুপিং, কুকুরের মতো কাছে বা 100 হুপিং বলে। সমস্যা বল, ডিপথেরিয়া রোগ কোথায় হয়? ডিপথেরিয়া রোগ কোথায় হয়? গলায় হলে গলার মাংস কি হয়? ক্ষয়ে যায়, পচে যায়। এর ব্যাকটেরিয়ার নাম কি? করিনে ব্যাকটেরিয়াম ডিপথেরিয়া। করিনে ব্যাকটেরিয়াম ডিপথেরিয়া। তাহলে গলার পর কোথায় আসবে? বুকে। বুকে কি হবে? নিউমোনিয়া। নিউমোনিয়া বাচ্চা পুরো শহর হয়। ব্যাকটেরিয়ার নাম কি? নিউমোকক্কাস নিউমোনিয়া। বুকের পরে কোথায় চলে আসবে? অন্ত্রে। অন্ত্রে কি হবে? এন্টেরিক ফিভার বা ইন্টেস্টাইন ফিভার, জ্বর আসবে, যেটাকে বলবো টাইফয়েড। এর ব্যাকটেরিয়ার নাম কি? সালমোনেলা টাইফয়েড। তারপর আমার পায়ে কি ফুটলো? পিড়ে ফুটলে কি হবে? টিটেনাস হয় বা ধনুষ্টঙ্কা। ধনুষ্টঙ্কা তাতে কি হবে? আমার শরীর ধনুকের মতো বেঁকে যাবে, মুখ টুক সব আটকে যাবে, তারপরে কি হবে? এরপরে এর নাম কি? ক্লস্ট্রিডিয়াম টিটানি। তারপর কি হবে? কুষ্ঠ। কি বললাম? কুষ্ঠ। কুষ্ঠ হলে কি হবে? হাত পা হাড় বেঁকে যাবে, জয়েন্টের সমস্যা হবে, এগুলো কুষ্ঠ হয়। এটা কিন্তু পুরোটা ব্যাকটেরিয়া ঘটিত রোগের নয়, এছাড়াও অনেক ব্যাকটেরিয়া ঘটিত রোগ আছে। এটা ছবি মারফতে বললাম। মুখে কি হয় বল? টিবির পরে কি হয়? গলায়, বুকে বলতে থাক, পেটে টাইফয়েড বা ইন্টেস্টাইন ফিভার, যেটা যেখানে আছে বলেন। ইন্টেস্টাইন ফিভার পায়ে আর হাতে ল্যাপ্রোসি। তাহলে এটা মুখস্থ, উল্টো দিক থেকে বল। হাতে ল্যাপ্রোসি মানে কুষ্ঠ, মানে মুখস্থ। পায়ে, পেটে ইন্টেস্টাইন ফিভার বা টাইফয়েড,
বুকে নিউমোনিয়া, গলায় ডিপথেরিয়া, মুখে পারটুসিস বা টিবি। তাহলে রেকর্ড আমরা এইভাবে পড়লাম। এছাড়াও কিছু রোগ আছে, সেটা আমরা টিক্স মারবো এবার আগেরটার মতো। বলতো প্রোটোজোয়ার টিক্সটা কি ছিল? বল বল বল। আমার কালো মামা শুয়ে পড়েছে, যেমন এটাও আমরা পড়বো, ঠিক আছে? পরের দিন টিঙ্কু চলে পলাশি, কি করবো? ভালো করে দেখ, এটা টিক্সটা ভালো করে মনে রাখবি। ওটা তো সিরিয়ালি ভালো করে মনে রাখবি। দিয়ে দেখ, সবাই দেখ। পরের দিন টিঙ্কু চলে, কি বলবো? বলা, কি বললাম? পরের দিন টিঙ্কু চলে পলাশি, মনে থাকবে? তাহলে ব্যাকটেরিয়া গঠিত রোগের সূত্র রাখি, পরের দিন টিঙ্কু চলে পলাশি। আচ্ছা, পরের থেকে পারটুসিস পড়ানো হয়ে গেছে, ভালো করে বলবি। পারটুসিস পড়ানো হয়ে গেছে, নোটসও এইভাবে করা আছে যাতে না বুঝতে হয় কোথায় কোনটা সেটা। পারটুসিস পড়ানো হয়ে গেছে, কমপ্লিট তো? বল, পারটুসিস রোগ কোথায় হয়? মুখে হয়। পারটুসিস রোগ হলে কি হয়? কাশি হয়। সেই কাশিটার আরেকটা নাম কি? পারডেটেলা পারটুসিস। তারপরে ডি থেকে ডিপথেরিয়া, কি বলবো বল? ডিপথেরিয়া। বল, ডিপথেরিয়া কোথায় হয়? ডিপথেরিয়া হলে গলার মাংস কি হয়? তোমার বল, গলার মাংস তখন ধরছি হয়ে যায়। ডিপথেরিয়া ব্যাকটেরিয়ার নাম কি? বল, করিনা ব্যাকটেরিয়া ডিপথেরিয়া। দন্তন থেকে নিউমোনিয়া পড়েছি, ইয়েস অর নো? নিউমোনিয়া মাথায় ঢুকেছে। বল, নিউমোনিয়া কোথায় হয়? বল, নিউমোনিয়া কোথায় হয়? চেস্টে হয়। নিউমোকক্কাস নিউমোনিয়া। সূত্র মনে পড়ছে? আচ্ছা, টি থেকে মনে রাখবি T3। টিঙ্কু থেকে কি আসবে? টি। টিঙ্কু থেকে কি আসবে? টি। আর টি থেকে মনে রাখবি T3। কি বললাম? T3। কি কি T3? একটা টি থেকে হচ্ছে নিচে লিখছি টিটেনাস। এই প্রথমে কি বললাম? টিবি। ভালো বল, টিবি পড়েছি। দ্বিতীয় থেকে কি পড়েছি? টিটেনাস বা টাইফয়েড। দেখ লিখি, কোনো অসুবিধা নেই। টিটেনাস পড়েছি, একটা হচ্ছে টাইফয়েড। দেখ পড়েছি, এগুলো সব পড়া হয়ে গেছে আমাদের। দেখ কতগুলো পড়া হয়েছে, 1 2 3 4 5 6 সব পড়া আমাদের কমপ্লিট। ভালো করে। তাহলে টিবি কোথায় হয়? মুখে হয়, ঠিক আছে। টিটেনাস কোথায় হয়? পায়ে হয়। লকজা ডিজিজ, মুখ আটকে। আর টাইফয়েড কোথায় হয়? ইন্টেস্টাইন ফিভার বা মাথায় ঢুকেছে। চকে যদি ভালো করে দেখ, ইংরেজিতে লিখি কি হয়? সিক্স। এর ফলে কি হয়? কলেরা। মাথায় ঢুকেছে? ঢুকেছে না ঢুকেনি? সিএইচ থেকে চ, সেখান থেকে কি? কলেরা। কলেরাটা আমরা পড়েছি এখন কি? কলেরা পড়িনি। তাহলে কলেরার যে জীবাণু তার নাম হচ্ছে ভিব্রিও কলেরি। কি বললাম? ভিব্রিও কলেরি। মাথায় ঢুকেছে? ভিব্রিও কলেরি। কলেরা হলে তোর বমিও হবে, আবার পটিও হবে, মানে কন্টিনিউ লুজ মোশন হবে, পেট ফুলে যাবে। মানে কলেরা তো যদি একবার হয়, ব্যাকটেরিয়া গঠিত রোগ, মানে জলবাহিত ব্যাকটেরিয়া বাহিত যদি রোগ, খাবার জলের মাধ্যমে ঢুকে আমাদের শরীরে, কলেরা ব্যাকটেরিয়া, ভিব্রিও কলেরি, তোর পেটে যা জল আছে সব বমি হয়ে বেরিয়ে যাবে, প্লাস তোর কি হবে? লুজ মোশন হয়ে বেরিয়ে যাবে। তোর শরীরে জলের অভাব দেখা যাবে, ডিহাইড্রেশন হয়ে লোক মারা যায়। আগে তো কলেরা যদি শুরু হতো গ্রাম গ্রাম উজাড় হয়ে যেত, ভালো করুন, ওই গ্রামে কলেরা ছড়িয়ে পড়েছে। কলেরা আগে কি নাম ছিল? ওরা উঠো হাসিস, সিরিয়াস, গ্রামে ছড়িয়ে পড়েছে, আর কি নয় সিরিয়াস। তাহলে ভাব, এখন চিকিৎসা বিদ্যা অনেক উন্নত। তাহলে কলেরা পড়েছি, কলেরা জীবাণুর নাম কি বল? ভিব্রিও কলেরা। তাহলে কলেরা কি বাহিত রোগ? ব্যাকটেরিয়া গঠিত। ল থেকে মনে রাখবি ল্যাপ্রোসি, তাই তো? হ্যাঁ কি না? ল্যাপ্রোসি মানে কি? কুষ্ঠ। বলে দিলাম কুষ্ঠ কোথায়? হাতে আর স্কিনে হয়, হাড়ে আর স্কিনে হয়। পড়া হয়ে গেছে। আচ্ছা, পলা থেকে হচ্ছে প্লেগ। পলা থেকে হচ্ছে প্লেগ বাহিত রোগের নাম কি? প্লেগ বাহিত রোগের নাম বলছি। প্লেগ কি বাহিত রোগ? ইঁদুর কি হয় তখন আমি পড়ে দিয়েছিলাম। প্লেগ হলে কোথায় হয় বল? হ্যাঁ, প্লেগের ব্যাকটেরিয়ার নাম হচ্ছে শোন, ইয়ারসিনিয়া পার্টিস। ইয়ারসিনিয়া পার্টিস, ভালো করে বলিস না, ইয়ারসিনিয়া পার্টিস। ভালো করে দেখ, এবার দেখ, এটা দেখ,
প্লেগ হলে দেখবি আমাদের মুখ হাতে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কালো কালো, মানে মেয়েরা যে ছোট ছোট টিপ পরে পুরো সেম একই সাইজের ছোট ছোট টিপের মতো গোটার মধ্যে স্পট পড়ে যায় এবং সে একসময় সে মারা যায়। তাই জন্য প্লেগ হলে যে মারা যায় তার নাম হচ্ছে ব্ল্যাক ডেথ। কি নাম? ব্ল্যাক ডেথ। হয়ে গেল ব্ল্যাক ডেথ। বুঝতে পেরেছি পারিস? ব্ল্যাক ডেথ। তাহলে দুটো বাকি ছিল, বলে নিলাম কলেরা পলাশি। পলাশি তো হয়ে গেল, পলা থেকে প্লেগ, আর সি থেকে হচ্ছে সিফিলিস। কি বললাম? সিফিলিস। সিফিলিস কাদের হয়? মেয়েদের। কি বললাম? সি থেকে সিফিলিস। এটা হচ্ছে সেক্সুয়াল অর্গান ডিজিজ। ঠিক আছে, সেক্সুয়াল অর্গানসে যখন ব্যাকটেরিয়া আক্রমণ করে তার ফলে সেখানে ঘা, প্যাঁচড়া এবং পুঁজ জন্মে যায়। ঘা, প্যাঁচড়া ও পুঁজ জন্মে যায়, তার ফলে যে রোগটা হয় সেটা নাম হচ্ছে সিফিলিস। যখন মেয়েদের ক্ষেত্রে হয় এটা সিফিলিস, আর সেম ছেলেদের ক্ষেত্রে যখন এটা হবে তখন হবে গনোরিয়া। ঠিক আছে, এটা হচ্ছে দ্বিতীয় এইচআইভি, সেকেন্ড এইচআইভি। তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই। সিফিলিস বা গনোরিয়া ওষুধের মাধ্যমে প্রপার চিকিৎসা করলে সেরে যায়। ঠিক আছে, কারণ যদি গনোরিয়া বা সিফিলিস হয় কোনোদিন ভয় পাবি না, এটা হতেই পারে। ঠিক আছে, এটা হতেই পারে, কিন্তু প্রপার মেডিসিন, প্রপার চিকিৎসার মাধ্যমে সেরে যায়। কিন্তু এইচআইভি হলে সারে না। এইচআইভি গিয়ে ডব্লিউবিসি কেই মেরে দেয়। ভ্যাকসিনে কি বলেছিলাম? ডব্লিউবিসি মৃত জীবাণুটাকে দেখবে, দেখে 2 কপি তৈরি করবো ওকে মারার জন্য। কিন্তু এইচআইভি সালে আগে গিয়ে ডব্লিউবিসির জড়িয়ে ধরবো, তুই সালা আমার মারবি, বাকিটা দেখে নিচ্ছি বলে আওয়ারকে আগে জড়িয়ে ধরবো বলে টোটাল ডব্লিউবিসিটাই মেরে দেয়। ফলে আমাদের শরীরে ফাইটিং সিস্টেম খতম হয়ে যায়। আর ডব্লিউবিসি যদি আমাদের শরীর থেকে নষ্ট হয়ে যায়, ডব্লিউবিসি জায়গায় হ্রাস করবে কে? এইচআইভি ভাইরাস, হিউম্যান ইমিউনো ভাইরাস। ঠিক আছে, ও হ্রাস করবে। ও তোর যেটা ইচ্ছা তাই করতে, কখনো বমি করতে বলে তুই বমি কর, তুই বমি করছিস, কখনো নাঙুতে রক্ত বের করে, নাঙুতে রক্ত বের করছিস, এইভাবে হবে। এইচআইভি বলে, এইচআইভিটা পরে পড়ো, ভাইরাসের চ্যাপ্টার এইচআইভি আমি ক্লিয়ার করবো। ঠিক আছে, তাহলে বল সূত্রটা বল। পরের দিন ডিঙ্কু চলে পলাশি। ঠিক আছে, এখনো পড়া কিছু বাকি আছে, পড়া বইয়ের মধ্যে, বুঝতে পেরেছিস? বল তাহলে পার্টুসিস যদি রোগ হয় কোথায় হয়? পার্টুসিস পিঙ্কি থেকে, দিন থেকে ডিপথেরিয়া কোথায় হয়? গলায়। দন্তনা থেকে কোথায় হয়? নিউমোনিয়া। টিঙ্কু T3 থেকে কোথায় কোথায় হয়? টিবি, টিটানাস আর টাইফয়েড। কলেরা কোথায় হয়? সেই অঞ্চলে হয়, জাস্ট জেনারেল। জীবাণু নাম কি? ভিব্রিও কলেরি। ল থেকে ল্যাপ্রোসি বা কুষ্ঠ। স্কিনে হয় আর হাড়ে হয়। তারপর কি হচ্ছে? পলাশি। পলা থেকে প্লেগ, আর সি থেকে মেয়েদের হলে হয় সিফিলিস, আর ছেলেদের হলে হয় গনোরিয়া। ক্লিয়ার? এবার শোন, এবারে আমাদের ছোটবেলায় একটা ভ্যাকসিন দেয়, সেই ভ্যাকসিনটার নাম কি? ডিপিটি ভ্যাকসিন। আমরা প্রত্যেকের আছে এই ভ্যাকসিনটা, আমাদের শরীরে প্রত্যেকে আছে। তাই জন্য আমাদের আজ পর্যন্ত কি হয়নি? ডি থেকে ডিপথেরিয়া হয়েছে, তারা হয়েছে আমাদের পি থেকে পার্টুসিস। পার্টুসিস হয়েছে কালো মৃত্যু। কেউ কোনো কেসেছি ওরকম, কেউ কিন্তু কেউ উত্তর দিতে পারেনি। কারো শুনেছিস তখন তো চুপ করেছিস, বুঝতে পারছিস? কারণ আমাদের অলরেডি এই ভ্যাকসিনটা কি করা আছে? পি থেকে টিটেনাস। অলরেডি আমাদের শরীরে টিটেনাস ভ্যাকসিন পুশ করা আছে, তবুও নিবি। বুঝতে পারলি? ভয় খাওয়ার কিছু নেই। তাহলে ডিপথেরিয়া, পার্টুসিস, টিটেনাস আছে। আচ্ছা, টিভির জন্য কি ভ্যাকসিন বলে দিয়েছিলাম তখন? টিভির জন্য কি ভ্যাকসিন বলে দিয়েছিলাম? সব। তুই টিটেনাসের ভ্যাকসিন পেয়ে গেলি, পার্টুসিসের ভ্যাকসিন পেয়ে গেছিস, আর ডিপথেরিয়ার ভ্যাকসিন পেয়ে গেছিস। আর কিছু কোনো ডাউট আছে? করতে হবে। ঠিক আছে, তবে এইটুকু শিওর, বায়োলজি কমপ্লিট করে দেবো। ঠিক আছে, স্টেট লেভেলে পিএসসি পরীক্ষা পর্যন্ত একটাও কোশ্চেন ছাড়বে না, আমি চ্যালেঞ্জ করবো। কিন্তু কমপ্লিট করার পর্যন্ত যা পড়াবো পড়ে থাকতে হবে, ভালো করে পড়ে রাখতে হবে। কমপ্লিট। চল বন্ধুরা।